আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে বুঝেন। রাসূল এবার আপনি যাবেন, পার্থক্যটার ইমানটা যেন আপনার উম্মত বুঝতে পারে, পার্থক্যটা চিনে নিতে পারে, এই আলোচনাটা যেন পরিষ্কার হয়ে যায় কিয়ামত পর্যন্ত মানুষের কাছে। আপনি এবার যান তাদের কাছে, তিনটা জিনিস জিজ্ঞাসা করেন। আল্লাহ নবী চলে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন, চাচা যান, জীবন দেয় আল্লাহ, মারে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, রিজিক দিয়েছে আল্লাহ, আপনার আমার জন্য চোখ দিয়েছে আল্লাহ, শোনায় আল্লাহ, আর সে আজিমের মালিক আল্লাহ, সব বললেন। কিন্তু কয়েকদিন আগে দেখলাম এই কাবার চত্বরে একটা কালো মুরগি নিয়ে আসলেন, আসার পরে মুরগিটা এক মটকায় ভাঙলেন, ভাঙ্গার পরে লাত নামে একটা মূর্তি আছে, ওই মূর্তির মাথার উপরে একটু মূর্তির রক্তটা দিলেন, দেওয়ার পরে ওখান থেকে একটু বরকতের রক্ত মাথায় মেখে চলে গেলেন। তার কিছুদিন পরে দেখেছি ওই হুবল নামক একটা মূর্তি আছে, ওখানে এক কোপে একটা সেখানে কেউ না কেউ বলি দিচ্ছে, দেওয়ার পরে রক্ত নিচ্ছে, ওই বলির পাটাটাকে সেখানে দান করে দিচ্ছে, রক্তটা নিয়ে কপালে গায়ে মুছে বরকত নিয়ে চলে গেল। কিছুদিন পরে দেখলাম ওইখানে একটা মূর্তি আছে, ওই মূর্তির সামনে দেখলাম এক গামলা ভর্তি, এক বল ভর্তি দুধ নিয়ে আসলেন, নিয়ে আসার পরে দুধটা ঢেলে দিল, ওই গা ধুয়ে গেল, ওইখান থেকে একটুখানি দুধ তুলে নিয়ে চলে গেল। আপনি সব কিছু আল্লাহ আল্লাহ বললেন, কিন্তু ওই লাতের কাছে কেন গেলেন, মানাতের কাছে কেন গেলেন, হবলের কাছে কেন গেছলেন? সাথে সাথে আবু জেহেল, উতবা, সাইবা অট্ট হাসি দিয়ে উঠছে। তুমি কি বোঝো নাই? তুমি মনে করছো লাত, উজ্জা, মানাত, হবল, ওদের কাছে আমরা জীবন চাইতে, ওদের কাছে আমরা মরণ চাইতে, ওদের কাছে রিজিক চাইতে গেছি? না না না, ইমান পরিষ্কার করো, ইমান শিখাচ্ছে আবু জেহেল। ভালো করে বোঝেন। বলে শোনো শোনো, ওই লাতের কাছে কেন গেছিলাম জানো? আমার একটা ছোট্ট একটু সন্তান আছে, কত ডাক্তার দেখাইলাম, ডাক্তারগুলা দেখায় দেখায় কোনোভাবে তার জন্য চিকিৎসা হচ্ছে না, চিকিৎসা করে তার ভালো করা যাচ্ছে না, কি করা যাবে? দেখলাম সাথে সাথে তাকে নিয়ে গেছি, অনেক ডাক্তারে দেখিয়েছি, কোনো ডাক্তারে কাজ করে নাই। ডাক্তারে কাজ না করার কারণে আমরা নিয়ে গেলাম, নিয়ে অনেক ডাক্তার দেখালাম, শেষ পর্যন্ত ওর মা মান্নত করেছে। কি মান্নত করেছে? বলছে ওই যে হবল নামক মূর্তিটা আছে, ওই মূর্তির কাছে একটা মুরগি মান্নত করেছে, ওর রক্তটা দিয়ে একটুখানি বাচ্চাটাকে গোসল করায় দিবে। বলে বলতেছে শোনো, ওই মানাত, ওই লাত, যার কাছে মুরগিটা মান্নত করলে ও কি তোমার বাচ্চা দেয়? ও কি জীবন দেয়? ও কি খাওয়ায়? বলছে না না না, ও কিছু করে না। তাহলে ওর কাছে গেলে কেন? বলছে শোনো, ওর কাছে গেলাম এই জন্য, ও জীবন দেয় না, ও মারে না, ও খাওয়ায় না, কিন্তু ও আল্লাহর বড় বেশি প্রিয় মাহবুব, একটা বান্দার প্রতিকৃতি, ওর কাছে যে বললে ও দিতে পারে না, কিন্তু ওর ভায়া দিয়ে একটু চাইলে তাইলে আল্লাহ রাব্বুল আলামিন একটু তাড়াতাড়ি যেন আমার ডাকটা শোনেন, এই জন্য গিয়েছিলাম। হবলের কাছে ছাগল নিয়ে গেলে কেন? 3 বছর পর পর সিরিয়াতে আমার সন্তানকে পাঠিয়েছি ব্যবসা করার জন্য, ব্যবসায় বরকত হয় না। শেষ পর্যন্ত তোর মা মান্নত করেছে ওই হবলকে একটা ছাগল দিবে, মান্নত করবে, বলি দিবে, ওইটার রক্ত দিয়া ওর সন্তানের মধ্যে একটা, হাতের মধ্যে একটা সুতা বেঁধে সিরিয়ায় ব্যবসা করতে পাঠাবে। কেন? ওই হবল কি তোমার ব্যবসা দেয় নাকি? ও কি জীবন দেয় নাকি? ও কি তোমার আসমানের মালিক নাকি? না না না। তো গেলে কেন ওর কাছে? ওর কাছে যাওয়ার কারণ হচ্ছে ও কিছু দিতে পারে না, কিন্তু আল্লাহর বড় একজন পয়গম্বরের প্রতিকৃতি, সে, ওর দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহর বড় মাহবুব আর প্রিয়, ওর মাধ্যম দিয়ে বললে আল্লাহ রাব্বুল আমিন একটুখানি তাড়াতাড়ি কথা শুনবেন। ওই মানাতের কাছে কেন গিয়েছিলে? বলে পরে 3টা সন্তান, মেয়ে হয়েছে, একটা ছেলে না হলে হয় না। মক্কায় ছেলে না হইলে অনেক ইজ্জত কম থাকে, মেয়েদের ইজ্জত নাই, এই জন্য ওর মা মান্নত করেছে ওই মূর্তির কাছে একটা 21 কেজি তার কাছে একটু দুধ দিবে। বাবা, ওই মূর্তি কি তাহলে তোমার সন্তান দেয়? বলে না, দেয় না। তো গেলি কেন? বলে ও আল্লাহর বড় প্রতিকৃতি, ও দিতে পারে না, কিন্তু আল্লাহর বড় মাহবুব, আল্লাহর বড় প্রিয়, ওর মাধ্যম দিয়ে একটু বললে যেন একটা সন্তান পায়। ও জীবন দেয় না, মারে না, সব আল্লাহ, কিন্তু ওর মাধ্যম দিয়ে দেওয়ার জন্য আল্লাহ বলছেন রাসূল আপনার উম্মতকে ঈমান শিখিয়ে দেন, তারা যত এই কথা বলুক না কেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তাদের করার কোনো
কোনো ক্ষমতা নাই, কেবল তাদের কাছে যাই, তাদের মাধ্যম দিয়ে যেন আল্লাহ আমাদের আবদারটা একটু তাড়াতাড়ি শোনেন। আল্লাহ বলছেন রাসূল আপনার উম্মতের ঈমান পরিষ্কার করে দেন। যতই তার আল্লাহ খালিক বলুক, আল্লাহ মালিক বলুক, আল্লাহ রাজিক বলুক না কেন, এই বিশ্বাস থাকার কারণে আমি আল্লাহ বললাম ওয়া হুম মুশরিকুন, অবশ্যই অবশ্যই তারা সবাই মুশরিক। আমার মাহফিল বগুড়ায়, অবরোধের মধ্যে যাচ্ছি, এক নসিমন ভর্তি, সংক্ষেপে বলছি এই জন্য আর বিস্তারিত যাব না, ভর্তি লোক যাচ্ছে নসিমনের মধ্যে খুব আনন্দ নিয়ে। আমি জিজ্ঞাসা করলাম চাচা কই যান? বলে মহস্থানে যাচ্ছি। কেন? বলে আমাদের একটা সন্তান আছে 4 বছর বয়স বাবা, ওই বাচ্চাটা 4 বছর হয়ে গেছে, এখনো ঠিক মতো কথা বলতে পারে না। ওর মা মান্নত করেছে যে মহস্থানে 21 কেজি ক্ষীরের পায়েস দিবে, এইটার মান্নত পূরণ করার জন্য যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম চাচা আপনার কাছে একটু প্রশ্ন করি, বলুন তো আসমান বানাইছে কে? বলে আল্লাহ। জমিন আল্লাহ। সন্তান দিছে কে? আল্লাহ। তো আপনি কি মনে করেন সব আল্লাহ দিল আর আপনি বাবা মহস্তানের কাছে সন্তানের কথা নেওয়ার জন্য যাচ্ছেন? বলে বাবা না না, উনি হচ্ছে বড় একজন আল্লাহর ওলি, উনি আসমান জমিন কিছুই বানায় নাই, কিন্তু উনার কাছে যাচ্ছি এই জন্য যে উনি আল্লাহর ওলি, উনি যেন একটুখানি বলে দেয় আল্লাহর কাছে, তাইলে জানি আমার সন্তানটা একটু কথা বলে। বিশ্বাস করেন কোন মুমিন যদি এই ঈমান নিয়ে কবরে যায়, আবু জেহেলের ঈমান আর ওই ব্যক্তির ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক না? কিন্তু ঈমানে আমাদের দেশ ভরপুর হয়ে গেছে এখন। প্রিয় ভাইয়েরা, বসে আছে অফিসে এসে মন খুব খারাপ, বন্ধু বলতেছে কি ব্যাপার তোর মন এত খারাপ কেন? কই 7 বছর বিয়ে করছি, 3 বছর ফ্যামিলি প্ল্যানিং করছি, আর 4 বছর জবর চেষ্টা করছি, বাচ্চা একটা হইল না। মন খারাপ এই জন্য রাগারাগি করে তোর ভাবি গতকালকে বলছে কোনো কথা শুনবো না, তুমি অনেক খোঁচা দিছো, চলো ডাক্তারের কাছে পরীক্ষা করাবো, যার দোষ সেটা প্রমাণ হবে, আমার দোষ হলে নিজ দায়িত্বে তোমার বিয়ে দিয়ে দিব। যাওয়ার পরে 17,000 টাকা দিয়ে পরীক্ষা করার পর দেখি তোমার ওর ভাবিরও দোষ নাই, আমারও দোষ নাই। মন 2 কারণে খারাপ, নতুন বিয়ে করতে পারলাম না, আর 2 নম্বর সন্তান নাই। বন্ধু কয় বোকার বোকা, এখনো বোকায় আছিস তুই, যা ভারতে যাই একটা সন্তান নিয়ে চলে আয়। ও তো কাঁপাকাঁপি করে উঠছে, কিরে ভারতে কি সন্তানের ফ্যাক্টরি দিছে নাকি? তুই গাধা কোথাকার, এখনো তুমি এই ভুলের মধ্যে আসো। যাও বাবা আজমিরের কাছে যাও, কেউ ফিরে না খালি হাতে, বাবা আজমিরে যেয়ে একটা সন্তান নিয়ে আসো। বিশ্বাস করেন ভালো করে, ওই লোক ওই ইন্ডিয়ায় চলে গেছে, যাওয়ার পরে বাবা আজমিরের কাছে মান্নত দেয়। ওরে যদি জিজ্ঞাসা করেন বলতো বাবা আজমিরের ওই খাজা বাবা কি তোর সন্তান দেয়? বলে না। বাবা আজমিরের খাজা বাবা কি আসমানের মালিক, জমিনের মালিক? বাবা আজমিরের লোক কি আরশের মালিক? তোকে হায়াত দেয়, মারে না, কিচ্ছু করে না, গেলি কেন? বলে আমি তো এই জন্য যাই নাই, উনি আল্লাহর বড় মাহবুব, উনার কোনো ক্ষমতা নাই, কিন্তু উনার মাধ্যম দিয়ে একটু আল্লাহর কাছে বললে আল্লাহ যেন তাড়াতাড়ি শোনেন। বিশ্বাস করেন ইমানদারেরা, কোন ইমানদার যদি এই বিশ্বাস রেখে কবরে যায়, আল্লাহ বলছেন ওই ইমানদারের ঈমান আর আবু জেহেলের ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। লাস্ট একটা উদাহরণ দিয়ে শেষ করে, আমার মসজিদে, আমি যে মসজিদে খুতবা দেই, মসজিদুল জুমা কমপ্লেক্সে আসছে হুজুর, একটু দোয়া করতে হবে। কি জন্য? কয় হুজুর একটা বাস নামাইছি রোডে, একটু দোয়া করে দেন না। গেলাম, দেখি কি লেখছে বাসের সামনে আল্লাহ ভরসা, তার নিচ দিয়ে লেখছে বাবা শাহজালাল, দরজার পাশ দিয়ে লেখছে হযরত শাহ মাকদুম। আমি বললাম এই উপরে আল্লাহর নাম, নিচের বাবা শাহজালাল, দরজার কাছে শাহ মাকদুম, ব্যাপার কি? কয় হুজুর আর বলেন না, রাস্তাঘাটের যে অবস্থা, ব্যাংক লোন করে গাড়ি কিনছি, ড্রাইভার রাজা বেয়াদব, উল্টা পাল্টা যা চালায়, কোথায় কি হয়, বড় বড় 2টা আল্লাহর ওলির নাম দিয়ে দিছি, ড্রাইভার যতই উল্টা পাল্টা চালাক গাড়ি যেন অ্যাক্সিডেন্ট না করে। আমি বললাম বলো আসমান বানাই কে, জমিন বানাই কে, তোমার এই বাস দিয়েছে কে, রিজিক দিয়েছে কে? সব আল্লাহ। ওই 2 অলির নাম ওখানে কেন লাগালে? বলে হুজুর বিশ্বাস করেন উনারা আমার রিজিকও দেয় না, উনারা জীবনও দেয় না, উনারা খাওয়ায় না, দিলে কেন? 2 জন বড় বুজুর্গ, উনাদের হিকমতকে কয় উনাদের কিছু না দিলে আল্লাহর ইবাদত করতে করতে এত প্রিয় হয়ে গেছে, আল্লাহ ডাইরেক্ট আমার কথা নাও শুনতে পারে, কিন্তু উনাদের মাধ্যম দিয়ে বললে আল্লাহ যেন আমার কথাটা তাড়াতাড়ি শুনে। আল্লাহ বলছেন ঈমান শিখো, ঈমান শিখো। রাসূল আপনার উম্মতকে ঈমান শিখায় দেন। এই ঈমান নিয়ে যদি কোনো উম্মত কিয়ামতের আগের দিনেও কবরে যায়, ওই ঈমানদার আর আবু জেহেলের ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু এরকম ঈমানদার আমাদের সমাজে আছে কিনা? আছে কিনা? কিন্তু আমাদের সমাজে সব
তালিম আছে, ইমানের শিক্ষা নাই, শিরকের শিক্ষা নাই, কিসে ইমান যায় কেউ এই আলোচনা করে না, এই আলোচনা শোনার লোকও নাই, ঠিক কি না?